প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না, প্রেমে কাদায়, প্রেমে হাসায় রে ও দয়াল, একে প্রেমের পাওনা। আরে খালেক সার প্রেরিতে লুকমান হয়েছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। কথা কোন ঠিক না বেটি? নূরের নবী শুয়া আছে গো, কথা বলো ঠিক কিনা? মদিনার শহরে নবী গো, স্বপ্নে আয়েশা দেখা দিবাইনি আমরা রে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। কথা বলেন ঠিক কিনা বলে? আহা, এবার ফেরাউন পলাই গেছে গা, আমি আর তুরস্কে থাকতাম না, আমি যাবো গা ওই মিশরের দিকে, এখানে থাকলে আমার ইন্ধন লাগবো। যাইতে যেতে রাস্তার ভিতরে তার একজন বন্ধুর লাগল পাইছে, বন্ধুর নাম হচ্ছে হামান। জোরে কইতেইব কি? এমন বন্ধু আসেনি? আছে আছে হামান। কিরে ফেরাউন তুই? তো বাবা বন্ধু, আমি এককাল ফলাই আছি, আমারই এক্সাম্পল সুজনপুরের মানুষ, আমি ইমন ঋণ করা করছি রে ভাই, ঘরে 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 আমার টিয়াফ আমি ফলাই ফুরছি, আমি আর থাকতাম না, থাকলে আমার জীবনের কাম শেষ। হামান কো আমিও তো তোর মতন সুরে সুরে জোর করে ধরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কষ্ট হয় না, মজা করলাম আর কি। মানা বাগা নাকি রে? একটা মার কি তোমরা কি ফুটাই গেলা গা? জোরে বলেন ভাইয়া, ভাইয়া জোরে বলেন মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এমন বন্ধু আছে? আমিও তো তোর মতনই বলে আছি। ঠিক ওই তো আমি মিশর জায়গা এই এলাকা থাকতাম না, যাতে মিশরের এলাকা ঢুকছে এমনি দেখে তরমুজ ক্ষেত। কি ক্ষেত? তরমুজ। তরমুজ বাগানের কাছে গিয়া এমনি হার হইছে। আমি একটু দেখাই দেখাই, আমি আমার কষ্ট পাই। হ্যাঁ কষ্ট কেন পাই না? কষ্ট পেলে যাও, কষ্ট আমার কিন্তু তরমুজ বাগানের কাছে গিয়ে এমনি হার হইছে। আমরা যখন আব্বার পেতাম টিয়ার কথা শুনতে দিত না, আমরা দোকান সামনে গিয়া আর মাঝে কিতা করে সুখ লাগাই দিতেছে। আবার কোন কোন কুমড়া হয় তো কুমড়া বেশি ধরে লাউ ধরলে এটা নিতে জুতা রাখে। কিতা রাখে? কিরম জুতা রাখে? কি লেখা কোহের কপালে জুতার বাড়ি। কথা কোনা ঠিক না বেঠি? আসেনি 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 আছে জুতার বাড়ি। তো হামানে আর ফেরাউনে গিয়া ওই তরমুজের সামনে এমনি হার গেছে। তরমুজের ক্ষেত্রে এমনি সারিস কে লিখা তরমুজ খাইবি? হ্যাঁ দেবী তো দিব এখানে। আমি হ্যাঁ হ্যাঁ সারিস তোর না হওয়া সব তরমুজের বুকে ফুচ্ছা। তরমুজ দিছে দুইজনটা দুইটা, হামানে আর ফেরাউনের দুই তরমুজ এমন ভাবে হাইছে ও এটার তলা পর্যন্ত শেষ করে লেছে। মালিক কেমন রাক্ষস করে রাক্ষস ইতানে লাগে কাম করাম, ওই কাজ করবি? ফেরাউন হামান কি কস? ও শুরু করে দে। চাকরিতে স্বাধীনতা নাই, ব্যবসাতে স্বাধীনতা আছে। শুরু করছে তরমুজ ব্যবসা। কয়েকদিন গেছে পরে হামান রে না না ইটা ইটা দিয়ে কাম হতো না, তরমুজ ব্যবসা করে লাভ হতো না। একটা মিশরের বাদশা একটা বিজ্ঞপ্তি দিছে, সরকারি কবরস্থান কে পাহারা দিবে তাকে বেতন দেওয়া হবে। এবার হামানে ডাক দিয়া ফেরাউনে ক হামান তুই থাক, আমি জায়গা তুই কই যাবি? মিশরের বাদশা ইয়ে করছে, বিজ্ঞপ্তি দিছে কেউ সরকারি কবরস্থান পাহারা দিবে কিনা তারা ভালো বেতন দিব। আমি কোনো অ্যাপ্লিকেশন দিব না, চিঠি দিব না, আমি সরাসরি মিশরের বাদশার কাছে যাবো না, আমি কবরস্থান পাহারা দিব। হামানে ক হন বুঝি মুর্দারের লগে থাকতে মন চাইছে হুন্ডে ক তুই থাক, আমি যাবো না। কোন পেলে আমার লয়ে যা। দুইটা মিলা গেছে গিয়া কো বাদশা আমারে রাখেন। ফেরাউন দেখতে সুন্দর আছি, লম্বা চূড়া বেড়া আছে, এমন আছি মানে সুঠাম দেহের অধিকারী। এবার বাদশার দিকে তোমাকে তো রাখা যায়, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো তুরস্ক, আমি অনেক সৎ, খুব আমি খুব ভালো মানুষ। একটা বালা কেমন বালা? এ সবার টিয়া মেরেছি বিলাম, হেঁটে আমার এসে শিবপুর সুজনপুরে একো। আমি কিনা অনেক আল্লাহ আমি অনেক ভদ্র। কথা কোন ঠিক না বেঠি? আসেনি আসেনি আসেনি
দুই নাম্বারই কইরাছে ফেরাউনের বাচ্চা, দুই নাম্বারই কইরা এসেরা হ্যাঁ মিশর তোর মিশর গিয়া আমি খুব আল্লাহওয়ালা মানুষ, আমার এক কবরস্থানে পাহারাদার রাখতে পারেন, আমি খুব সালিহীন। আসলে এই কবরস্থানে পাহারাদার যোগ্য ব্যক্তি আমার তো মনে হয় লাশে দূরে হেরে লাগতে কথা বলেন ঠিক না বেটি বলেন। এবার যেই মাত্র ফেরাউনকে পছন্দ হয়ে গেলেন, খেলাকার কথা বলেন, খেলাকার মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। প্রেমের খেলা খেলা গেলি ইউনূস নবীর সাথে, মাছের ব্যক্তি কারবার বাসাইলি কেনজে মাওলা তুই রে তুই মাওলা তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি একটা ডাক দিব জোরে আল্লাহু আকবার বলবেন। বন্ধুরে আমার ও সুজনপুরের মানুষ, এই যুবকের দল কয়দিন বাঁচবা? এই দুনিয়াটা তো টাকার জায়গা না। তুমি যতই বাহাদুরি করো, ক্ষমতা দেখাও, আজরাইল দেখা মাত্র দুইটা চোখ তোমার উল্টি মারবো। আর আজরাইল দেখা মাত্র অনেক মানুষের গো প্রস্রাব পায়খানা কইরা দেয়। কথা কোন গেলে যারা লাশ দৌত করে হারা জিজ্ঞাসা করেন, বহুত মানুষের দিয়ে প্রস্রাব পায়খানা করে দিচ্ছে। সুজনপুরের যুবক তোমার সামনে গেলে দেখবা তোমার সামনে গেলে আছে আসলে প্রস্তাবে ধরছে, মিশা কথা কইলাম। আর প্রস্তাবে আটকান যা আবার কিডনি নষ্ট হয়ে যাবো, ঠিক নিও কত সালাক ফেরা একবার উঠতো না। মার বাবা কেন গেলি গা ফান খাইছস, আমার লেগে একটা ফান আনলেন না, তুই বারবার ধরো লাগতাস। জিকির করবে না না ফান আইসর বনাশ্রী ফানের কথা কয়ে যাবেন, আর আমার জীবন আমরা চেহারা দেখতে কথা কোন ঠিক কিনা বলো। সংক্ষিপ্ত করে কয়ালাই। এবার ফেরাউনের কবরস্থানের দায়িত্ব নিছে, নেওয়ার পরে যখন মাস সমাজ গেছে কোন না এইভাবে টেহার উজিত না, একটা কাজ করতে ভাই মিশরের মানুষ তোমরা যারা লাশ হইয়া ঢুকবা, একটা লাশ ঢুকাইলে একটা স্বর্ণ মুদ্রা দেওয়ান লাগবে আমারে। চিন্তা করছি কত বড় দুই নাম্বার লোক, লাশ ঢুকাইলে একটা লাশের বিনিময় একটা স্বর্ণ মুদ্রা দিত। ও বন্ধুরে জিকির করুন, আমার 10টা মিনিট সময় দেন একটু বুঝাই। হ্যাঁ ইচ্ছা মতো জিকির করুন, যে অনেকটা মেইন টাইম আছে জিকির করলাম, আশেপাশে মানুষকে বোধ হয় খালি জিকির করে উল্টাপাল্টা আর কিছু ওয়াজ করতেন না। কথা ঠিক না করুন, সময় আছে, সারা রাত সময় আছে। হ্যাঁ কষ্ট হইতেছে ভাই, এই 1 ঘন্টা সময় যারা দিবে, হাদিস শরীফে আসছে সারা রাত ঘুমাইলে যে সওয়াব হইতো 1 ঘন্টা সময়ে 70 বছর নফল নামাজের সওয়াব। তো এটা কি আমরা কি খারাপ কথা কইতাছি? খারাপ কথা কইতাছি? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, খুবই মনোযোগ দিয়ে। যারা লাশ ঢুকায় বা একটা লাশ ঢুকাইলে একটা স্বর্ণের মুদ্রা। এবার মিশরের মানুষ, এখন একটা ডাক দিমু, আল্লাহু আকবার আমি চাই। এবার মিশরের মানুষ ডাক দিয়া কয়, কেমন বাদশা কেমন শয়তান রে আইনা কবরস্থানের পাহারাদার লাগাইছে রে। মিশরের মানুষ স্বর্ণ মুদ্রা যদি না দাও, একটা লাশও তোমাদেরকে ঢুকাইতে দেওয়া যাবে না। এবার মানুষ ডাক দিয়া কয়, এই শয়তানের ঘরে শয়তান রেখে রাখছে, কোন সময় বাদশার কাছে যাবো, এই ফাঁকটা আমাদের লাশ পয়সা যাইবো। দেখ ফহিনীর বাচ্চারা একটা স্বর্ণমুদ্রা দিয়া দে, এরপর আমরা লাশ ঢুকা। এভাবে 1 দিন না 2 দিন না 3 দিন না 2 বছর হয়ে গেছে রে। ফেরাউন অনেক স্বর্ণের মালিক হয়ে গেল। 2 বছর পরে মিশরের ভিতরে একটা মহামারী দেখা দিল। এই সুজনপুরের যুবক মায়েরা গো, 2 বছরের অনেক মানুষ ওই মহামারীতে মারা গেছে রে। মানুষ মরলেই তো ফেরাউনের লাভ। জোরে কোন ঠিক না বেটি? মানুষ মরলে তো ফেরাউনের লাভ, যত মরবো তত স্বর্ণ মুদ্রা পাইব।
কথা কোন ঠিক না বেঠিক? মহামারীতে এমন বস্তার বস্তা স্বর্ণ মুদ্রা ফেরাউন অর্জন করল রে বন্ধু। এবার ফেরাউনের বাদশার কাছে গিয়া কয়, এ মিজরের বাদশা গো, ও বাদশা মহাশয়, আমি মিশরের মানুষে অনেকে আপনাকে বছরের খাজনা দিতে পারে না, আমি ফেরাউন ওই মানুষের খাজনা দেব। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এবার বাদশাকে দেখছুনি কত বড় ভালো মানুষ, এই মিশরের সমস্ত মানুষের খাজনা ফেরাউনে দিব। তুমি এত ভালো, আসলে কি ভালো না ভালোর ভিতরে শয়তানি আছে? কেউ যদি নেতা হতে চায়, কেউ যদি নেতা হতে চায়, আগে জনপ্রিয়তা অর্জন করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কি হয়েছে? না আমরা সেরা লোক কোন কোন আমরা যাইবেন মারহাবা কোন জোরে কোন মারহাবা। কষ্ট দিলাইছি, কষ্ট দিলাইছি। এবার যেই মাত্র সকলের খাজনা আদায় করলো ফেরাউন, আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। এবার হঠাৎ কইরা ওই মিশরের প্রধানমন্ত্রী মারা গেছে, মানে মিশরের বাদশার নিচের প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছে। এই যুবকের যেই মাত্র মিশরের প্রধানমন্ত্রী মারা গেল, এবার অনেকে আবদার করলো, নমিনেশন দাখিল করলো, আমি প্রধানমন্ত্রী হতে চাই, আমি হতে চাই। এবার যেই মাত্র ফেরাউনে আবদার করছে রে, এবার মিশরের মানুষ ডাক দিয়া বলে, ও মিশরের বাদশা, ফেরাউন যেহেতু আবদার করছে, উনার মতো ভালো মানুষ এই মিশরে আর কোথাও নাই। উনি আমাদের 1 বছরের খাজনা উনার পক্ষ থেকে দিয়া দিছে। সুরত বাট ফারক একটা লাশের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা নিলে কি হইছে, আমরা খাজনা তো দিয়া দিছে। এই জন্য মিশরের বাদশা অন্য কোন মানুষের আবেদন নেওয়া লাগবে না, আমরা সবাই এই ফেরাউনকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ কারে কোন সময় কোন দায়িত্ব দেয় কেউ জানে না, আল্লাহ কারে কোন সময় মরণ দেয় কেউ জানে না। এই জন্যই তো লোক মানুষের বিজয়নগরী কয়, গিয়াসউদ্দিন তাহির কয়, ওলিউল্লাহ আছে কি কই, বাবারে সময় বড় কম, আগে নামাজি হও, দাড়িওয়ালা হও, আল্লাহওয়ালা হও, যখনই আজরাইল আসবে তোমার ইমানি মৃত্যু হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য সজনপুরের যুবক আল্লাহু আকবার, যেই মাত্র সমস্ত ওই মিশরের মানুষের আবদারে ফেরাউনকে মিশরের বাদশা প্রধানমন্ত্রী বানায়া দিল, প্রধানমন্ত্রী হয়ে গেল। এবার ফেরাউন যেই মাত্র প্রধানমন্ত্রী হয়ে গেল, কিছুদিন পরে আল্লাহর নীলা খেলা বোঝা বড় দেয়। এখন একটা ডাক দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন। এবার আমার আল্লাহর কেমন নীলা খেলা রে, কিছুদিন পরে গো ওই মিশরের বাদশা মারা গেছে গো, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। হামানে ডাক দিয়া কো, ফেরাউন রে, তোর বুঝি ই নিয়ত আছে, প্রধানমন্ত্রী হওয়ার নিয়ত কো? না না, আরো নিয়ত আছে। কিছুদিন পরে গো ওই মিশরের বাদশা মারা গেল। এবার ওই মিশরের মানুষ ডাক নিয়া কয়, ফেরাউন আপনি হবেন আমাদের প্রধানমন্ত্রী, আপনি ছাড়া এমন ভালো মানুষ আর কোথাও নাই, আপনি মিশরের প্রধানমন্ত্রী হইবেন, আপনি ছাড়াও কাউকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। সেই মাত্র প্রধানমন্ত্রী দিকা ওই ফেরাউন বাদশা হয়ে গেল। এবার ফেরাউনের এই প্রধানমন্ত্রীর সিটটা খালি নি, খালি নি। এবার ফেরাউনে মিসকল দিছে, হামান কো বন্ধু, কো বন্ধু, আমি তো বাদশা হয়ে গেলাম, প্রধানমন্ত্রীর সিটটা খালি, হামান তুমি চলে আসো। সুবহানাল্লাহ, কোন যেন আল্লাহ নষ্ট কথা কোন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, কথা কোন ঠিক না বেঠিক? ফেরাউন যখন বাদশা হইছে, প্রধানমন্ত্রী সিট খালি নি। এবার হামান রে ফোন দিছে, হ্যালো হামান,
হোয়াট ইজ ইউর নেম? তুমি কি হামান? কো হ্যাঁ। কো প্রধানমন্ত্রী সিট খালি, বন্ধু তুমি আয় করো, আমি বাদশা, তুমি প্রধানমন্ত্রী। আই সিং কি তাও ইয়া শুরু ইয়া বাক্তার হয়ে এরপরে তরমুজের ব্যবসা কো অবস্থান ফারাদার, এরপরে সে প্রধানমন্ত্রী হয়েছে বাদশা। সুবহানাল্লাহ করে এই সরকার বসে আছে, তুই ফেসলা কে দিবি তখন, না খাবি মাথাবা কই না কে খেলা কার? তোরা যা শুরু কসরত রে ফ্যান্ডেলা লইয়া, বুঝা গেছে এটা দিয়ে ফেরেশতা ঢুকতাছে। জোরে মারহাবা, আর জোরে কোন করে মারহাবা বলেন আল্লাহু আকবার। বাদশা ফেরাউন, বাদশা গাড়া, আর প্রধানমন্ত্রী গাড়া হামান, প্রধানমন্ত্রী গাড়া। এবার প্রধানমন্ত্রী হইয়া ফেরাউন ডাক দিয়া কয় 300 জন গণক আছেন, 300 জন গণককে ডাক দিয়া কয় গণকে রে দেখতো আমার প্রধানমন্ত্রীগিরি বাদশাগিরি কয়দিন থাকবো, আমার কোন শত্রু আসেনি। এবার গণক ডাক দেখ আমাদের একটু সময় দেন। গণকে সময় নেওয়ার পরে চিন্তা ভাবনা করে কিতাব দীক্ষা কইল, এ ফেরাউন রে, ও ফেরাউন তোমার কোন শত্রু নাই, একটা শত্রু তোমার আছে, যার নাম মূসা। এখন মনে আল্লাহু আকবার কোন যাইব, আর জোরে কইলে খুশি হইতাম। আমার কোন শত্রু নাই, একজন শত্রু আছে, যার নাম হইল মূসা। কহেরা কোন কি আমার, আপনি কি পাগল? পাঁচশো কি পাগল হয়ে গেছেন কপিরে? মূসা তো এখনো দুনিয়াতে আসে নাই। মারহাবা, আর জোরে কোন মারহাবা। কেউ বুঝিতে পারে না রে মার আল্লাহর খেলা, আমার দয়ার আল্লাহর খেলা। কথা বলেন ঠিক না বেঠি? এবার মূসা কই আছে রে? আর 1 মাস পরে মূসা নবী দুনিয়াতে আসবে রে। এখন থেকে 1 মাসের ভিতরে যত বাচ্চা দুনিয়াতে আইব, সমস্ত বাচ্চা গুলারে কেটে কেটে নীল নদীর মধ্যে ফালায়া দাও। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই ফেরাউন 1 মাস বা 2 মাসের ভিতরে 82,000 বাচ্চা, ওই মিশরের 82,000 বাচ্চাকে জীবন্ত কেটে কেটে গো ওই নীল নদের ভিতরে ভাসায়া দিছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? এই রে বাবা, ও সুজনপুরের যুবক, পায়ে হাত দিয়ে ময়লা দেয়া যায়, তুমি রঙের আশের দিন কাটায়ও না। তোমার মতো যুবক তোমার দাদা ছিল, তোমার মতো যৌবনের পাওয়ার তোমার বাবার ছিল, বাবার বাবা ছিল, দাদার বাবা ছিল, তারা আজকে কবরে চলে গেছে। ঠিক কিনা বলা? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, এখন বুকে একটা হাত দেন, বুকে হাত দেন। এখন তো দুনিয়াতে আছেন, আছেন না? আর সর্বোচ্চ 100 বছর পরে কি আপনি থাকবেন? 200 বছর, 200 বছর তো এটা বাদ হিসাবে ধরে দিত না। 60 বছর, 70 বছর, 100 বছর অতিরিক্ত ধরলাম। 100 বছর পরে একটু চিন্তা করেন তো, আপনার জায়গা, আপনার ঘরে, আপনার জায়গার মধ্যে কে আরেকজন থাকবে না? তাহলে বুঝতে পারছেন আমরা এখানে আজীবন থাকবার লিগা, কথা বলেন আজীবন থাকবার লিগা আসল ঘরটা কি? চিল্লায়া বলো। ওই কবরের খবর রাখার দরকার আছে না নাই? 82,000 বাচ্চা মারছে। এবার গণকে ডাক দেখো, অগণক দেখতো আমার শত্রু মূসা মরছিনি, গণক আমার সময় দেওয়ার লাগবে। এবার একটু আল্লাহু আকবার বলবেন। গণকে চিন্তা ভাবনা কইরা সময় নিয়ে ডাক দিয়া কয়, ফেরাউনের তোমার যে শত্রু গো ওই মূসা নবী তো মরে নাই। ফেরাউনকে দেখ শুনে আলাম 82,000 বাচ্চা মারছে, ও না আমার দুশমন মূসা মরছে না। সর্বনাশ, ব্যাপারটা কি তারে? ভালো করে খবর লাগে, এখনো কোনো বাচ্চা আসেনি। যে কোনো ভাবে খবর পাইছে রে বন্ধু, নীল নদীর ওই পারে একটা ঘর আছে গা, ওই ঘরে নাকি সুন্দর একটা বাচ্চা আছে। কিতাবের ভিতরে পাওয়া যায় বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন 80,000 বা 70,000 নবী দিয়েছে, সবচেয়ে সুন্দর নবী ছিল মূসা কালিমুল্লাহ। এবার ফেরাউন খবর পেয়ে গেল,
খবর পাইয়া সেনাবাহিনী হামান প্রধানমন্ত্রীর পাঠাইয়া দিছে, যা যা নীল নদীর ওই পার নাকি মুসা আছে, এরা জীবন্ত কাটটা নীল নদী বাসাইয়া দিবা। এবার যেই মাত্র ওই ফেরাউনের দলবল নিয়ে নদীর ওই পারে চলে গেল। এবার মুসা নবীর একটা বোন ছিল 11 বছর, যার নাম ছিল মরিয়ম। মরিয়ম দিক গেলেছে ফেরাউনের লোকাইতাছে। মরিয়ম দুইটা গিয়া তার মারে কইছে, ও আম্মা গো, ও আম্মা গো, ফেরাউনের লোক তো চইলাইতাছে গো, তাড়াতাড়ি কইরা আমার ভাই মুসারে তুমি বাঁচাও। এবার মাইকো আমি কেমনে বাঁচাবো, এখানে তো পলাইবার জায়গা কোনো নাই। কানে কানে কে যেন ডাক দেয়া কয়, ওরে মুসা নবীর মা, চিন্তা তুমি করো না, মুসা নবীরে জ্বলন্ত আগুনে পাহাড়ে ঢুকায়া দাও। দুনিয়া সবাই পারলো, মা পারবো বাচ্চাটারে পাহাড়ে ঢুকায়া দিবার লিগা? কিন্তু আল্লাহ ডাক দেয়া কো, মুসার মারে তুই ঢুকা, বাকিটা আমার ব্যাপার। এবার যেই মাত্র হামান প্রধানমন্ত্রী ফেরাউনের দলবল নিয়ে ঢুকবে, সঙ্গে সঙ্গে জীবন্ত মুসা নবীকে জ্বলন্ত আগুনে পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিল। এবার হামান আয়েশা করে খুঁজলো, কোথাও কোনো বাচ্চা নাই। এবার মার মন কিন্তু চটপট চটপট করতেছে, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো, মায়ের একদার দুধের দাম চিড়িয়া এর চাম, পাপড় বানাইলে ওরি সুদ হবে না, এমন দরদি পাবে কেউ হবে না মা, মা গো। একটু মহব্বতে আল্লাহু আকবার কইলে খুশি হইতা। এবার ফেরাউনের লোক যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মুসা নবীর মা পাহাড়ের ভিতরে তাকায়া দেখে মুসা নবী পাহাড়ের ভিতরে আগুন ধরব দূরের কথা রে বাবা, মুসা নবীরে আমার আল্লাহ ফুলের বিছানার ভিতরে শোয়া রাখছে। এবার মুসা নবীর মা মুসা নবীর টরক দিয়া কুলের ভিতরে জড়ায়া ধরলো, আমার মানিক রতন রে আমার কাছে কেমনে রাখবো? ফেরাউন তো এখন খবর পাইয়া লাগছে, আমার ছেলেটারে আমি নীল নদে বাসায়া দিব। মুসা নবীর মার স্বপ্নে দেখাইছে, ও মুসা নবীর আম্মা, তুমি তোমার সন্তানকে নীল নদে বাসায়া দাও, বাকি রক্ষা করব একমাত্র আমি আল্লাহ। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। মুসা নবীর মা ডাক দিয়া বলে, গো আমি কেমনে বাসাবো, আমি বাসকো কোথায় পাবো গো? এবার কে যেন একজন আয়সা ডাক দিয়া কয়, ঘরের কিনারা রাস্তা দিয়া ডাক দিয়া কয়, মিস্ত্রি রাখবানি, মিস্ত্রি বাসকো বানাই দিব, মিস্ত্রি রাখবানি, মিস্ত্রি। আর জোরে কইতে আল্লাহু আকবার। মুসা নবীর মা কয়, আমি যে মিস্ত্রি খুঁজি আর আমি যে বাসকো বানাবো, মিস্ত্রি জানে কেমনে? আমার ঘরের পাশ দিয়ে মিস্ত্রিটা জায়গার ব্যাপার কি তারে? ও মিস্ত্রি, তো কি হইছে? ওই না না না, ও কি, আমার তো একটা বাসকো লাগবে। বাসকো বানালে কি করো? আমি ফ্রিতে বানায় দিই। কি ওটা কেমন বাসকো লাগবে? হ্যাঁ, এটা কেমন মিস্ত্রিওয়ালা? আমার টাকা পয়সা কিছু লাগে, আমি ফ্রি বানাই দিই, আমার শুধু একটু ফানি দিবেন, আমি যন্ত্র একটু দাঁড় দিব, তো একটু ফানি দিলে হইব। এবার মুসা নবীর মা ঘরে গেছে, ঘরে গিয়া ফানি আইন না দেহে